দিনটা ছিল রবিবার। সন্ধ্যাবেলা রেডি হয়ে কিছু প্রিয় মানুষদের সঙ্গে বেরিয়ে পড়লাম ব্রডওয়ের উদ্দেশ্যে। কারণ আজকাল ফোন খুললেই যেন চোখের সামনে ভেসে উঠছে ব্রডওয়ে রিলস। আমি এর আগেও বেশ কয়েকবার গেছিলাম এই হোটেলে। এটা মেবি আমার ফোর্থ টাইম। ইয়েস, এই হোটেলের একটা ঐতিহাসিক গল্প আছে। আজকে আমি আমার ভিডিওতে সেই গল্পটাই বলবো। আমাদের শহরের অন্যতম প্রাচীন হোটেল এই ব্রডওয়ে। আর এই হোটেলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1937 সালে। যদিও একসময় পর্যটক এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের পছন্দের আবাসস্থল ছিল এই হোটেল। কয়েক শতক ধরে এটি ক্রিকেটার, শিল্পী ও ব্যবসায়ীদের বেশ পছন্দের আড্ডার জায়গা হয়ে উঠেছিল। এমনকি ক্রিকেটার লালা অমরনাথের জন্য একটি নির্দিষ্ট টেবিল ছিল বলেও জানা যায়। আচ্ছা, এবার আসি হোটেলটির সাজসজ্জায়। উঁচু সিলিং, বামাঠিক কাঠের আসবাবপত্র, ফরসিয়া জানলা, এই সমস্ত যেন এই হোটেলটিকে একটি আলাদা পরিচয় দেয়। আর পাশাপাশি এই হোটেলটি ছিল তুলনামূলক সস্তা, তাই সেই সময় পর্যটকদের জন্য এটা ছিল মূল আকর্ষণ। 2012 সালে একবার হোটেলটির মালিকানা পরিবর্তন হয়। মালিকানা পরিবর্তন হলেও নতুন মালিক এর ঐতিহ্যবাহী রূপ এখনও অক্ষুণ্ণ রেখেছেন। আর ঠিক সেই কারণেই এই হোটেলে পা দিলে এখনও মনে হয় সময়ের থেকে বেশ বছর 50 আমরা পিছিয়ে গেছি। আচ্ছা, এবার আসা যাক এই হোটেলের একটি প্রিয় ড্রিঙ্কস কটনের উপরে। 1906 সালে যখন বিদেশি নানান রকমের সফট ড্রিঙ্কস, সোডা আমাদের কলকাতার বাজারে ছড়িয়ে পড়ে, ঠিক তখনই কলকাতার স্থানীয়রা মিলে তৈরি করেছিল এই কটন সফট ড্রিঙ্কস। তো এখনও সেটা এই ব্রডওয়ে হোটেলে গেলে পাওয়া যায়। তাই ব্রডওয়ের এই কটন আমাদের জন্য যেন এক রকমের নস্টালজিয়া তৈরি করে। তোমরা গেলেও একবার এই কটন ড্রিঙ্কসটা ট্রাই করবে। চলো, আজকের মতো বাই।